আজকে আমরা আলোচনা করব, নিয়ত করেছি সূরা ফাতিহার ৩য় নম্বর আয়াত অবলম্বনে। মালিকি ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহার ৩য় নম্বর আয়াত সবাই তো পারি না? মালিকি ইয়াউমিদ্দিন, মালিক একটা শব্দ, ইয়াউমুদ্দিন আরেকটা শব্দ। এই দুই শব্দের সমন্বয়ে আজকে আমরা কিছু আলোচনা করব। মালিক, এইটাকে কেউ মিমের উপরে খাড়া জবর দিয়ে মালিক এভাবে তেলাওয়াত করে, কেউ কেউ মিমের উপরে শুধু জবর দিয়ে মালিক এটাও তেলাওয়াত করে। দুটোটাই সহি। মালিক ইয়াউমিদ্দিনও সহি, মালিক ইয়াউমিদ্দিনও সহি। মালিক মানিও তিনি মালিক, মালিক মানিও তিনি মালিক। মালিক মানি মালিক, ইয়াউমুদ্দিন মানি বিচার দিবস, ইয়াউমুদ্দিন মানি বিচারের দিন। এটাকে আমরা আমাদের সাধারণ ভাষায় বলি কিয়ামতের দিন, আরেক ভাষায় বলি হাসরের দিন, আরেক ভাষায় বলি হিসাব নিকাশের দিন। যে যেভাবেই বলেন, ইয়াউমুদ্দিন মানি সেই দিন যেই দিন সবাই ময়দানে উপস্থিত হবে আর তাদের দুনিয়ার কার্যক্রমের হিসাব নেওয়া হবে, সেই দিনটাকে বলে ইয়াউমুদ্দিন। এখন প্রশ্ন, মালিক অর্থ কি? মালিক মানি মালিক, মালিক মানি মালিক। ইয়াউমুদ্দিনের মালিক তিনি কে? তিনি ওই যে রব্বুল আলামিন। রব্বুল আলামিন কে? লিল্লাহির আল্লাহ, লিল্লাহির আল্লাহ, তিনি রব্বুল আলামিন, তিনি আর রহমান, তিনি আর রহিম, তিনি মালিক ইয়াউমুদ্দিন। এগুলো সব আল্লাহ তাআলার প্রশংসামূলক নাম। তো মালিকি ইয়াউমিদ্দিনের ক্ষেত্রে আল্লাহ ইয়াউমুদ্দিনের মালিক বললেন, দুনিয়ার মালিক না তিনি? বলেন তো, দুনিয়ার সবকিছুর মালিক কে? তাহলে আল্লাহ দুনিয়ার মালিকানায় মালিক শব্দ ইস্তেমাল করলেন না, কিয়ামতের দিনের জন্য মালিক শব্দ ইস্তেমাল করলেন, ব্যবহার করলেন। মালিক দুনিয়াবি কোনো কিছুর ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করলেন না কেন? কিয়ামতের দিনের জন্য ব্যবহার করলেন কেন? ছোট্ট একটা প্রশ্ন। দুনিয়া আসমানের মালিকও তিনি, জমিনের মালিকও তিনি, কিন্তু এক্ষেত্রে বর্ণনা দিচ্ছে কিভাবে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব তার। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব তার, তার আল্লাহর। কিন্তু এই বর্ণনাগুলোতে আল্লাহ মালিক শব্দ ইস্তেমাল করলেন না, ইয়াউমুদ্দিনের মধ্যে মালিক আনলেন কেন? এর মূল কারণ হলো, দুনিয়াতে আমাদের মতো বাজারে বেচা যায় না এরকম মূল্যহীন বান্দারাও মালিক হয়। আমাদের মতো বাজারে বিক্রি যায় না এমন মূল্যহীন বান্দারাও মালিক হয়। আপনি আপনার জমিনের মধ্যে সাইনবোর্ড লাগান না, ক্রয় সূত্রে এই জমির মালিক, লাগান নাই? তাহলে বোঝা গেল, যেখানে আমি আর আপনি ক্রয় সূত্রে জমির মালিক হই, বায়না সূত্রে জমির মালিক হই, হেবা সূত্রে জমির মালিক হই, মিরাজ সূত্রে জমির মালিক হই, সেই মালিকানায় আল্লাহ নিজের মালিক এ কথা বলেন নাই। কয় যে বান্দারা কয় মালিক, তোরা তোদের মালিকানা লইয়া থাক, কিয়ামতের দিন কোনো বান্দার মালিকানা চলবে না, সেটার মালিকানা আমার। এজন্য দুনিয়ার এই গান্ডা জিন্দেগির, গান্ডা দুনিয়ার এই সব সম্পদের মালিক তো তিনিই, কিন্তু লফজে মালিক, শব্দ মালিক তিনি এখানে লাগান নাই। এখানে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মিরাস আল্লাহর। ইন্নাল আরদা লিল্লাহ, জমিন আল্লাহর। ওয়া আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন প্রশস্ত। তাইলে এখানে মালিকানাটা সাব্যস্ত করছেন বিভিন্ন শব্দে, শব্দ মালিক ব্যবহার করেন নাই। মালিক শব্দটা ব্যবহার করছেন কোথায়? কিয়ামতের দিনের বা হাসরের দিনের মালিকানার জন্য। সেই দিন কেউ থাকবে না, কারো মালিকানা থাকবে না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা সেই দিন স্বয়ং আজরাইলকে আল্লাহ বলবেন, তুইও মরে যা। সবাই তো আজরাইলে কবজ করে, তা আজরাইলে কে কবজ করবে? বলেন, আজরাইলে কে কবজ করবে? আল্লাহর হুকুম। আরে আজরাইলে জান কবজ করতে আল্লাহ লাগবে নাকি? আল্লাহর হুকুম। আপনার আর আমার, আমাদের সবার রূহ আছে না? রূহটা কি জিনিস? আল্লাহর হুকুম। ওয়ায়াসআলুনাকা আনির রূহ, রূহ কি?
কুলির রূহ মিন আমরি রাব্বি, রূহ হলো আল্লাহর হুকুম। তো আল্লাহর হুকুম আছে তো আমি আছি, আপনি আছেন। আল্লাহর হুকুম নাই, কেউ নাই। তো আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম করবেন যে তুমি মরে যাও, তো আজরাইলও মরে যাবে। তাহলে বলেন তো দুনিয়ার কোন সম্পদ, কোন বস্তু, কোন ব্যক্তি আছে না শেষ? সব শেষ। কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে সব ধ্বংস, সব ধ্বংস। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব খতম। স্বয়ং আজরাইলও নাই, ফেরেশতারাও নাই, মানে মাখলুক বলতে যা কিছু আছে আল্লাহ সব কিছু শেষ করে দিবেন। কোন মাখলুক থাকবেন না, থাকবেন কে? একমাত্র খালিক। যেদিন শুধু খালিক থাকবেন সেদিন জিজ্ঞেস করবেন খালিক নিজে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? উত্তর দিবে কে? বলেন, বুঝেন নাই? আমি প্রশ্ন করছি, আপনারা উপস্থিত আছেন কিনা বলেন না। আমার প্রশ্নের জবাব কে দিবেন? আপনারা দিবেন। কিন্তু সেই দিন আল্লাহ ছাড়া কোনো মাখলুক থাকবে? তো আল্লাহ প্রশ্ন করবেন, তো প্রশ্নের জবাব দিবে কে? কোনো মাখলুক তো নাই, জবাব দিবে কে? কোনো শাই তো নাই, জবাব দিবে কে? আল্লাহ ছাড়া আর কেউ কোনো কিছুই নাই, তো জবাব দিবে কেন? স্বয়ং আল্লাহই বলবেন, নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একক পরাক্রমশালী ক্ষমতার মালিক আল্লাহ। একক পরাক্রমশালী ক্ষমতার মালিক আল্লাহর ক্ষমতা সেই দিন আর কারো ক্ষমতা চলবে না। এরপরে আল্লাহ তাআলা ওয়া ইযাল কুবুর বু'সিরাত, হুকুম করবেন তো কবরগুলো ফেটে 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 কবরের মানুষগুলো উঠতে থাকবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান আশতাতান ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান, সেই দিন জমিনের নিচ থেকে মানুষ দলে 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 বের হতে থাকবে। ওয়া ইযাল কুবুর বু'সিরাত, কবরগুলোকে ফাটিয়ে দেওয়া হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, এই মানুষজন ঘুম থেকে উঠবে, উঠে তারা অতীতে যা কিছু করেছে রেখে আসছে সব দেখতে পাবে। ইয়াউমা ওয়া তারান নাসা ইয়াসদুরুনা আশতাতান লিউরাউ আমালাহুম, তাদের আমলগুলো দেখতে থাকবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, একেবারে মিসকালা যাররা, অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না এই পর্যায়ের জিনিসগুলো তারা দেখতে পাবে। কিসের? খায়রান ইয়ারা, খায়রান ভালো, ওয়ামিন শাররান ইয়ারা, আর খারাপ যেগুলো আছে, মন্দ যেগুলো করেছে সেগুলো দেখতে পাবে। কিছুই থাকবে না গোপন। সেই দিনের নাম হলো ইয়াউমুদ্দিন। আর সেই দিনের মালিক কে? বলেন না, সেই দিনের মালিক কে? আল্লাহ মালিক, সেই দিনের মালিক। এখানে একটা প্রসঙ্গত কথা না বললে নয়। এই কথাটা আমাদের সমাজের, এই কথাটা আমাদের ঘরের, এই কথাটা আমাদের পরিবারের। এখন যে কথাগুলো বলবো এটা আমাদের সমাজের, ঘরের, পরিবারের। বলবো, এটা বলার দরকার। সমাজে এই কথাগুলোর চর্চা হয় না। আমার সাথে আপনাদের একমত নাও হতে পারে, নাও হতে পারেন, আমার কথার সাথে আপনাদের মতে মিল নাও হতে পারে, কিন্তু আমি এই মিম্বারের মেহরাবের দায়িত্বে আছি। আমার বুঝ মতে সমাজের অবস্থানগুলো তুলে ধরার দায়িত্ব মনে করে আমি বলছি। মালিক শব্দের অর্থ কি? মালিক শব্দের অর্থ, একজন বাংলা কবি কবিতাকারে মালিক শব্দের অনুবাদ করেছেন। আপনারা অনেকেই পারেন এই কবিতা, অনন্ত অসীম প্রেমময় তুমি, বলেন না, এমন ভাবে বলেন যেন আমি শুনি। বিচার দিনের স্বামী, এতো জায়গায় এদের চাইতে চাইছিলাম। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের। এবার বলেন তো মালিক ইয়াউমিদ্দিনের অনুবাদ কবি কি করলেন? বিচার দিনের স্বামী, কয় না? বলেন তো এবার মালিক শব্দের কি অনুবাদ করলেন? স্বামী, কয় না? বুঝতেছেন না আপনারা? মালিক মানে কি করলেন? স্বামী। এখানে আমরা যারা বসে আছি আমরা সবাই স্বামী না? স্বামী আছেন কে কে? সবাই। আমি আছি 1 নম্বর স্বামী।
স্বামী কাকে বলে? স্বামী কাকে বলে? একটু আগে আপনাদেরকে বলছি না, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, একক মালিক এককভাবে বলবেন আজকের মালিকানা কার, তিনি উত্তর দিবেন। একক পরাক্রমশালী ক্ষমতার মালিক আল্লাহর। এবার বলেন, কবি যে অনুবাদ করলেন অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, স্বামী অর্থটা কি দাঁড়াইলো? স্বামী অর্থ দাঁড়ালো একক অধিপতি। বলেন স্বামী অর্থ কি দাঁড়ালো? মালিক ইয়াউমিদ্দিনের অর্থ যদি হয় বিচার দিনের স্বামী, তো সমান সমান স্বামী মানি একক অধিপতি। পূর্ণ আধিপত্য যার তিনি হলেন স্বামী, পূর্ণ আধিপত্য যার তিনি। দুঃখজনক সত্য হলো আজকের সমাজের স্বামীরা সব এই অর্থে স্বামী নেই। এই অর্থে আর স্বামী স্বীকার করেননি আপনারা। আমাদের নবীজি বলেছেন, হযরত আয়েশা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। নবীজি বলেন, ইযা কানা উমারাউকুম খিয়ারুকুম ওয়া আগনিয়াউকুম সামাহাউকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম ফাযহারুল আরদি খায়রুম মিন বাতনিহা। যখন তোমাদের সমাজের তিনটা জিনিস বহাল থাকবে, তিনটা জিনিস, এক, ইযা কানা উমারাউকুম খিয়ারুকুম, সমাজের আমিররা যদি ভালো হয় অথবা ভালো লোকেরা যদি আমির হয়। বুঝতেছেন না আমির মানে কি? নেতা। সমাজের নেতারা যদি ভালোরা হয় বা ভালোরা যদি নেতা হয়, ভালোরা যদি নেতা হয় বা নেতারা যদি ভালো হয়। এবার অঙ্ক মিলান আপনাদের সমাজের নেতাদের হালত আর ভালোদের হালত। ওয়া ইযা কানা ওয়া আগনিয়াউকুম সামাহাউকুম, ধনীরা যদি দানবীর হয় বা দানবীররা যদি ধনী হয়। ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, তোমাদের কার্যক্রম যদি পরামর্শ সাপেক্ষে আঞ্জাম দেওয়া হয়। ফাযহারুল আরদি খায়রুম মিন বাতনিহা, বাতনুন মানে পেট, জহরুন মানে পিঠ। এবার নবীজি বলেন ফাযহারুল আরদি, জমিনের পিঠ, খায়রুন ভালো, শ্রেষ্ঠ, নিরাপদ, সুন্দর, মিন বাতনিহা পেটের চেয়ে। তার মানে জমিনের পেটের চেয়ে জমিনের পিঠ নিরাপদ, সমান সমান মরে যাওয়ার চেয়ে বেঁচে থাকা নিরাপদ। সমান সমান কি? জমিনের পেটের চেয়ে পিঠ নিরাপদ মানে মরে যাওয়ার চেয়ে বেঁচে থাকা নিরাপদ। এবার বলেন দ্বিতীয় অংশে নবীজি বলেন, ওয়া ইযা কানা উমারাউকুম শিরারুকুম, আর যদি তোমাদের নেতারা মন্দরা হয়, খবিসরা হয়, নিকৃষ্টরা হয়, বখাটেরা হয়, চাঁদাবাজরা হয়, টেন্ডারবাজরা হয়, জালিমরা হয়, আর কি কেমনে বললে বুঝবেন, নিম্নমানের লোকেরা যদি নেতা হয় বা নেতারা যদি নিম্ন হয়। ওয়া আগনিয়াউকুম বুখালাউকুম, আর ধনীরা যদি বখিল আর কৃপণ হয় বা কৃপণরা যদি ধনী হয়ে যায়। ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, এটা হলো আমার আজকের আলোচনার মূল কথা। ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, আর তোমাদের কার্যক্রম যদি মহিলাদের হাতে চইলা যায়। ফা বাতানুল আরদি খায়রুম মিন যহরিহা, তখন পেটের জমিনের পেট জমিনের পিঠের চেয়ে নিরাপদ। তার অর্থ হলো তোমরা বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, তোমাদের কাজকর্ম যদি মহিলাদের হাতে চলে যায়। এখন বলেন আমরা সবাই স্বামী কি অর্থে? স্ত্রী অর্থে। আমরা সবাই কি অর্থে স্বামী? বউ অর্থে স্বামী হয়ে গেছি না? আর বউরা সব স্বামী অর্থে স্ত্রী হয়ে গেছে। পুরা চেঞ্জ, পুরা উলট পালট। আমাদের আজকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্পিকার, শিক্ষামন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, ঘরে আলু আনবো না বাইগুন আনবো, এটাও মহিলাদের হাতে। কোনটা আছে আমার কাছে? বলেন কোনটা আছে আমার কাছে? আমরা মালিকিল উসরা, পরিবারের মালিক হতে পারি নাই। আমরা পরিবারের মালিক হতে পারি নাই। আজকে বিশেষ করে বাংলাদেশে শতকরা 80% পরিবার শুধুমাত্র ক্ষমতা প্রয়োগের দ্বন্দ্বে ধ্বংস হয়ে যাচ্ছে। কিসের দ্বন্দ্বে ধ্বংস হচ্ছে? ক্ষমতা প্রয়োগের দ্বন্দ্বে। আর আমেরিকাতে তো ওই সমস্ত রাষ্ট্রগুলো তো ভিন্ন বিষয়। আমি একবার এক উবার গাড়িতে উঠছিলাম, উবারে 1.5 ঘন্টার জার্নি এক জায়গায় জুমায় পড়াতে যাব। উঠার সাথে সাথে দেখি যে ড্রাইভার বাঙালি, সে তার পরিবারের বউ এবং মেয়েদের গল্প বলতে 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 1.5 ঘন্টা বলা শেষ। আমি নাইমা ভাড়া দিয়ে দাঁড়ায় আছি, এরপরেও আমার আরো 5 মিনিট কারা করে রাখছি, এর বউর গল্প শেষ হয় না।
আমি যেই মাদ্রাসায় একটা খণ্ডকালীন শিক্ষকতা করছি 4 মাস, মাদ্রাসার পাশে 4 তলা থেকে মহিলা বাচ্চা কোলে নিয়ে দুপুর করে জানলা দিয়ে নিচে পড়ে গেছে স্বামীর সাথে ঝগড়া করে। আল্লাহর মেহেরবানি নিচে গার্বেজ ডিব্বা ছিল, ওই যে ড্রাম, গার্বেজের ড্রামের উপরে যায় পড়ছে, এই জন্য থাতলায় নেই। এই হালত ও সমস্ত রাষ্ট্রে। বাঙালি, এরা সব বাঙালি। এসব অভিজাত এলাকাগুলোতে খবর নেন, অধিকাংশ পরিবার শেষ হয়ে যাচ্ছে শুধুমাত্র ক্ষমতার প্রয়োগে। আরে একটা পরিবারে স্বামী থাকবে হর্তাকর্তা, স্বামী থাকবেন গার্জিয়ান। একটা পরিবারের স্বামী হবেন কি গার্জিয়ান, হর্তাকর্তা। একক অধিপতি হবেন স্বামী, একক অধিপতি হবেন স্বামী। দুইজনের ক্ষমতা যখন বরাবর হয়ে যায় তখনই দ্বন্দ্ব লাগে, তখনই ধ্বংস হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন না, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ ছাড়া আসমান জমিনে ক্ষমতাসীন, ক্ষমতা সমান ক্ষমতার আরেকজন ইলাহ যদি থাকতো তো আসমান জমিন কি হতো? আপনাদের দেশে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর আগের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া, দুইজনেই মহিলা, দুইজনেই কেউ প্রধানমন্ত্রী ছিলেন, কেউ আছেন। একাত্রে দুইজনের প্রধানমন্ত্রী না বানাইলে কি হইতো? ইনসাফের সাথে বলেন তো কি হইতো? আল্লাহ তাআলা কয় ওইটাই হইতো যেটা দুই ইলাহ থাকলে হইতো। তৃণমূল থেকে ক্ষমতা নাই, এর মধ্যেও তো কত ঠেলাঠেলি। সমক্ষমতার দুইজন হলে কি অবস্থাটা হইতো? দুনিয়াতে কিচ্ছু থাকতো না, সব শেষ হয়ে যেত। আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন। এখন আমাদের পরিবারগুলোতে কি হলো? স্বামী আর স্ত্রী দুইজনের ক্ষমতা প্রয়োগ নিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। আফসোস। এখানে একটা বাংলা সাহিত্যের মূল কথা মনে রাখবেন, একজন স্বামীর দাম কত, একজন স্ত্রীর দাম কত। আমরা পারিবারিকভাবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করি না, যার কারণে এই সমস্যাগুলো তৈরি হয়। খেয়াল রাখবেন ভাই, আজকে আমার পারিবারিক কথা নিয়ে আলোচনা করার উদ্দেশ্য ছিল না, কিন্তু লফজে মালিক থেকে একটু ঢুকলাম আর কি পরিবারে। যাই কিছুক্ষণ। একজন স্বামীর মূল্য একজন স্ত্রীর সামনে কত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি পৃথিবীতে আমি কোনো মানুষকে সেজদা করার নির্দেশ দিতাম, যদি পৃথিবীতে কাউকে সেজদার নির্দেশ দিতাম তো ঘরের স্ত্রীদেরকে বলতাম স্বামীকে সেজদা করতে। এবার বলেন, একজন স্বামীর মর্যাদা কোথায় হলে পরে স্ত্রী তারা সেজদা দিত, হুকুম করতেন? কোন পর্যায়ের মর্যাদাশীল একজন স্বামী? কথা বুঝতেছেন না? যদি স্ত্রী স্বামীর দাম বুঝতো রে, তো স্ত্রীরা মাটিতে শুয়ে তার মাথার চুল দিয়ে স্বামীর পা ধুয়ে দিত, পা মুছে দিত। এত দাম একজন স্বামীর একজন স্ত্রীর সামনে। আর একজন স্ত্রীর দাম কত জানেন? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অসুস্থ ছিলেন। খেয়াল করেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অসুস্থ ছিলেন। বদরের যুদ্ধের সাহাবায়ে কেরাম রেডি হয়ে বদরের যুদ্ধে, মূলত তো যুদ্ধ ছিল না, আবু সুফিয়ানের কাফেলার মোকাবেলায় ওনারা দাঁড়াবেন। যুদ্ধের প্রস্তুতি নিয়ে তো আরো কত রঙের প্রস্তুতি নিয়েই রওনা দিতেন, কোনো প্রস্তুতি ছাড়া ওই সফরে যাবেন, আবু সুফিয়ানের সাথে বোঝাপড়া করবেন। সেই যুদ্ধের প্রস্তুতির সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অসুস্থ ছিলেন। নবীজি বললেন, ওসমান তুমি তো যুদ্ধে যেতে চাচ্ছ, কিন্তু ঘরে তোমার স্ত্রী অসুস্থ, আমি তোমাকে ঘরে থেকে স্ত্রীর সেবা করার নির্দেশ দিলাম, তুমি এখানেই থাকো, মদিনায় থাকো, স্ত্রীর সেবা করো, আমি তোমাকে বদরি সাহাবী হিসেবে গণে নিলাম। আপনার কাছে কি মনে হয়? আরে আপনার কাছে কি মনে হয়? ইসলামের প্রথম যুদ্ধ, যাদের জীবনের আগের পরের সব মাফ, যাদের জান্নাতি হওয়ার সার্টিফিকেট, সেই জাতীয় মর্যাদায় নবীজি ঘরে রেখে গেছেন কার সেবায়? কার সেবায়? তো স্ত্রী আমার কাছে কত গুরুত্বপূর্ণ যে আমি আমার স্ত্রীর সেবা করলে বদরি যুদ্ধের সাহাবীদের সমান মর্যাদা অর্জন হয়। বুঝি না তো? আসেন, আমি আর এখন আমার স্ত্রীর মধ্যে দুইজনের সম্পর্কটা কোথা থেকে কোথায় গেছে। শুধু বাংলা সাহিত্যওয়ালাদেরকে বলছি, পৃথিবীর অন্য কোনো সাহিত্যওয়ালাদেরকে বলি নেই, বাংলা সাহিত্যওয়ালাদেরকে বলছি। আমরা আমাদের মুখাতাবকে, আমাদের সামনের ব্যক্তিকে, আমাদের প্রতিপক্ষকে সম্বোধন করার জন্য 3টা শব্দ ব্যবহার করি। এটাকে বাংলায় বলে সর্বনাম, আরবিতে বলে জমির। প্রতিপক্ষকে সম্বোধন করার জন্য কয়টা শব্দ ব্যবহার করি? 3টা। উপস্থিত ব্যক্তিকে তুমি, প্রথমত আপনি, দ্বিতীয়ত তুমি, তৃতীয়ত তুই। প্রথম কি? আপনি, দ্বিতীয়ত তুমি, তৃতীয়ত তুই। বলেন তো 1 নাম্বার, 2, 3। আপনাদের কি জানি না রুচির কার কি অবস্থা। আমার রুচি হলো
আপনিতে সম্মান, তুমিতে আদর, তুইতে ধিক্কার। আপনাদের কার কি বুঝ আমি জানি না, বলেন তো আপনিতে সম্মান, বলেন না আপনিতে, তুমিতে আদর আর তুইতে। মসজিদ থেকে বাইরে হন, কিছুক্ষণের জন্য চেক করেন। আপনি হাঁটতে যাবেন, একটা রিক্সাওয়ালার সাথে আপনার সামান্য কোনো টক্কর হয়েছে, আপনি সাথে সাথে হেরে যদি কন ভাই দেখলেন না, ওয়াল্লাহ এই রিক্সাওয়ালা আপনাকে সরি বলবে, ওই রিক্সাওয়ালা কাচুমুচু করে বলবে ভাই খেয়াল করি নেই। আর যদি আপনি তারা কন এ বেটা দেহস নাই, তোর কি, তোর রাস্তা নি বেটা, রিক্সাওয়ালা আপনারা টাচ করে গেবো তোর কি। কারণ তুই এর ভিতরে ধিক্কার, তুই এর ভিতরে আঘাত। তুই সম্বোধন করলে প্রতিপক্ষ তুই সম্বোধন করে আঘাত করে, তুমি সম্বোধন করলে মায়া লাগে, ভাল লাগে। আপনার বয়সের 10 বছর বড় আপনার ঘরের কর্মচারী, আপনার ড্রাইভার, আপনি ডাক দেন এই আব্দুর রশিদ এদিকে আসো, অথচ তার থেকে 10 বছর বড়, এই আঙ্কেল এদিকে আসো, ভাই এদিকে আসো। বড় হওয়া সত্ত্বেও আসো বললে তার গায়ে লাগে না, আয় বললে তার গায়ে লাগে, আর আসুন বললে তো সে কলিজা ঠান্ডা হয়ে যায়। তাহলে বলেন তো আপনির মধ্যে কি আছে, বলেন না। তুমির মধ্যে কি আছে, আর তুই এর মধ্যে কি আছে, ধিক্কার, ঝগড়া টানে। তুই শব্দটাই মানুষকে উত্তেজিত করে, তুই শব্দটা মানুষকে ঝগড়ার দিকে ঠেলে দেয়, আর তুমি শব্দটার মধ্যে এক ধরনের মায়া, আপনি শব্দটার মধ্যে একটা সম্মান। এতটুকুন যদি বুঝেন, এবার বলেন আমাদের সমাজের স্বামী আর স্ত্রী একে অন্যকে কি শব্দ দিয়ে সম্বোধন করি? আমরা একে অন্যকে কোন শব্দ দিয়ে সম্বোধন করি? স্বামী বড় না ছোট? কয় না। বড়কে কি করতে হয়? সম্মান। বড়কে কি করতে হয়? সম্মান। ছোটকে কি করতে হয়? নবীজি এই ব্যাপারে বলে দিয়েছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে আমাদের বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, যে আমাদের ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়। এবার বলেন তো বড়দেরকে কি করতে হবে? ছোটদেরকে। স্বামীরা বড় না ছোট? আর স্ত্রীরা? তাইলে স্বামী স্ত্রীকে আদর করবে না সম্মান করবে? স্বামী স্ত্রীকে আদর করবে না সম্মান করবে? আদর করবে। আর স্ত্রী স্বামীকে আদর করবে না সম্মান করবে? সম্মান করবে। কিন্তু এই স্ত্রী আর এই স্বামী, এই জন্য দুইজনে সমান সমান ভালোবাসা দিবে। স্বামী তার স্ত্রীকে সমান ভালোবাসা দিবে, স্ত্রী তার স্বামীকে সমান ভালোবাসা দিবে। কারণ এরা দুইজন স্বামী স্ত্রী, স্বামী দিবে ভালোবাসা, স্ত্রী দিবে ভালোবাসা। কিন্তু এই দুটো হলো বউ জামাই হওয়ার কারণে, আর স্বামী বড় হওয়ার কারণে সম্মান, স্ত্রী ছোট হওয়ার কারণে স্নেহ। তার অর্থ হলো প্রত্যেক স্ত্রী তার স্বামীর কাছে দুই জিনিস পাও না, প্রত্যেক স্বামী তার স্ত্রীর কাছে দুই জিনিস পাও না। স্ত্রীরা পাবে স্নেহ এবং ভালোবাসা, স্বামীরা পাবে শ্রদ্ধা এবং ভালোবাসা। এবার বলেন আপনারা শ্রদ্ধামূলক শব্দ সম্বোধন করেন তুই দিয়া, তুমি দিয়া, না আপনি দিয়া? কন না আপনি দিয়া, বলেন না। আমরা আমাদের স্ত্রীদেরকে আপনি শিখাইছি না তুমি শিখাইছি? সমস্যাটা কোন জায়গা থেকে তৈরি হচ্ছে? যেই লোকটা তার স্ত্রীকে তুমি ডাকে, সেই লোকটা তার স্ত্রীকে নাম ধরে ডাকে। যেই স্ত্রী তার স্বামীকে তুমি ডাকে, সেই স্ত্রী তার স্বামীকে নাম ধরে ডাকে। বুঝেন নাই? তুমিও কব আবার নামও কব না, এটা কেমন হয়? তো ঘটনার চক্রে কি হয়েছে? বেটার নাম বল্টু, বলেন বেটার নাম, এর নাম হলো রিঙ্কু। এখন বেটা বল্টু এ রিঙ্কুকে রিঙ্কু বলে ডাকে, রিঙ্কু তার স্বামীকে বল্টু বলে ডাকে। 3.5 বছরের বাচ্চাটা সবসময় শুনে আসছে মা বল্টু কয়ে ডাকে আর বাবা রিঙ্কু কইয়া ডাকে। এখন ঘটনার চক্রে হ্যাঁ মুখ ফুটছে, আর হ্যাঁ মাকে ডাকে রিঙ্কু কইয়া, বাপকে ডাকে বল্টু কইয়া। মা বাপ দুজনের পেরেশানি, আয় হায় আমার ফোলা যে আমারে বল্টু কয়, আব্বা যে কয় না। মায় পেরেশান, আয় হায় আমার যে রিঙ্কু কয়, আম্মা যে কয় না। কথা হইলে কেমনে? বাচ্চারা হইল পিটাইয়া শেখানো যায় না, দেখাইয়া শেখাইতে হয়। বলেন বাচ্চাদেরকে পিটাইয়া শেখানো লাগে না দেখাইয়া শেখানো লাগে? খেয়াল করবেন, আপনি সারাদিন বসিয়ে বসিয়ে মোবাইল টিপবেন, আর বাচ্চারে পাশে দিয়ে ডান্ডা লাগে পড় পড়, হ্যাঁ পড়তো না, হ্যাঁ পড়তো না।
আপনি বই একটা পড়তে থাকেন তো অটোমেটিকলি সে পড়বে। তাইলে বাচ্চাকে দেখাইয়া পড়াইতে হয় না পিটাইয়া পড়াইতে হয়? বাচ্চা দেখিয়ে শিখে না ধমকে শিখে? দেখিয়ে শিখে। এখন বাচ্চারা হলো দেখিয়ে শিখার মানুষ। বাচ্চাকে আপনি যা দিবেন বাচ্চা আপনাকে তা ফেরত দিবে। বাচ্চাকে আপনি যা দিবেন বাচ্চা আপনাকে কি তাই ফেরত দিবে। আমি মনে করেন উদাহরণস্বরূপ আমাদের মসজিদে সব দরজা জানালাগুলোকে একদম ওয়াল দিয়ে ঢেকে ফেলেন, এরপরে ছোট্ট একটা ছিদ্র দিয়ে আপনি ভিতরে মুখ দিয়ে বলেন কুক, বলেন তো ভিতর থেকে প্রতিধ্বনিত হয়ে কি আসবে? ওই আওয়াজটাই আসবে যেটা আপনি দিছেন। যদি বলেন আল্লাহ, অবিকল বাচ্চাদের দেমাগ এরকম। আপনি যদি তাদেরকে কুক দেন সে কুক ফেরত দিবে, আপনি যদি আল্লাহ দেন সে আল্লাহ ফেরত দিবে। আপনি অজানা ছোট্ট বাচ্চা একটা ডেকে কবেন তুই একটা পাগল, হ্যাঁ তো জিন্দেগিতে পাগল কারে কেউ জানে না, হ্যাঁ উল্টা কবে তুই পাগল। কি জন্য? আপনি যা দিবেন সে তাই ফেরত দিবে। এবার বলেন বাচ্চায় বাপের নাম কি শিখছে? বল্টু। মায়ের নাম কি শিখছে? রিঙ্কু। এখন মা বাবা দুইজন পেরেশান, আয় হায় ফোলারে তো বাপ কেমনে শিখামু আর মেয়ে মা কেমনে শিখামু। তাইলে এক কাজ করো, আজকে থেকে তুমি আমার মা ডাকবা, আমি তোমার বাপ ডাকবো। তো ফোলা শিখে লাইব। ফোলা কি করে লাইব? শিখে ফেলবে। খেয়াল করেন ভাইও, ভাইও আমরা আমাদের স্বামীদের সম্মান আমরা রাখি না, স্ত্রীদেরকে স্নেহ আমরা দেই না। দুনিয়ার সব জায়গায় ভালোবাসা দেওয়া যায়, সম্মান দেওয়া যায়, কিন্তু স্বামী স্ত্রী দুজনের মাঝখানে সম্মান আর ভালোবাসার মুআমালা ভিন্ন। মাকে ভালোবাসা যায়, একটা বয়সে মায়ের সাথে একান্তের রুমে যাওয়া যায় না। ভাই বোনকে ভালোবাসতে পারে, একটা সময় বোন আর ভাই একসাথে রুমে যেতে পারে না, কিন্তু স্ত্রীকে ভালোবাসা যায়, একান্ত হওয়া যায়। সুতরাং ভালোবাসার ধরনটা ভিন্ন, মহব্বতের ধরনটা ভিন্ন, একান্ত হওয়ার ধরনটা ভিন্ন, সম্বোধনার সম্মান আর স্নেহের ধরনটা ভিন্ন। এই ভিন্নতা সমাজের মধ্যে নাই বলেই সমস্যা। আল্লাহ, এবার আমি আপনাদেরকে সহজ একটা উদাহরণ দেই। মনে করেন টেবিলের এই সাইড হলো আপনি, বলেন এটা কি? মাঝখানে হলো তুমি আর এখানে হলো তুই। আরো এই সহজ করি, এই ওয়ালটা আপনি, এই টেবিলটা তুমি, এই ওয়ালের এই পাশটা তুই। ইনসাফের সাথে বলেন তো আপনি, তুমি, তুই, এই তিন শব্দের মধ্যে তুমি থেকে তুই কাছে না আপনি থেকে তুই কাছে? বুঝতেছেন না আপনার? এই যে লফজে তুই, তুই শব্দটা, এটা কি আপনি থেকে কাছে না তুই থেকে, তুমি থেকে কাছে? বলেন বলেন, তুমি থেকে কাছে না আপনি থেকে কাছে? এই আমার স্বামীরা, স্বামী ভাইয়েরা, আপনি আপনার স্ত্রীকে তুমি বলেন, আপনি তো স্বামী, স্ত্রীকে ছোট হিসেবে তুমি বলেন। এখন স্ত্রীও আপনাকে তুমি বলে, অথচ স্ত্রী বলার দরকার ছিল আপনি। স্ত্রী বলার দরকার ছিল কি? আপনি। আর আপনি তাকে কি শিখেছেন? তুমি। এখন স্বামীরা তো স্বামী, মেজাজ তো আছেই, অসুবিধা দেখলে তুমির জায়গায় হুট করে তুই কইয়া ফেলি। মেজাজ খারাপ হলে কি করে লই? তুই কইয়া ফেলি। এখন আমি তো আগেই তুমিতে আছি, তুই তো আমি বলবই, কারণ ধাক্কায় কোথায় যাব? তুই। আর স্ত্রী যদি আপনিতে থাকতো, আল্লাহর কসম ওই স্ত্রী আপনি থেকে তুমি ওভারটেক করে তুইতে যেতে পারতো না। কিন্তু আমার স্ত্রীকে আমি আগে থেকেই তুমি শিখাইছি, যার কারণে স্ত্রীকে আমি গরম হইয়া কিছু কইলে স্ত্রী আমারে উল্টা কয় তোর কি। আর আমি স্বামী মেজাজি, খেয়াল করেন, আমি স্বামী মেজাজি, আমার যখন বউ তুই কইছে আর তো টেম্পার ঠিক নাই, আমি হাতা বলটায় ফেলাইছি। কথা বুঝতেছেন আপনারা? তুমি থেকে তুই কাছে না আপনি থেকে তুই কাছে? আমি তো আদর কইরা তুমি বলেই, এটা আমার অভ্যাস, কিন্তু আমার স্ত্রী আমারে তুমি বলবে কেন? আমার স্ত্রী আমারে তুমি বলার কারণে আমি যেভাবে তুমি থেকে তুইতে গেছি ঠিক সেইভাবে সে তুমি থেকে তুইতে চলে গেছে। আর আমি তো মেজাজি লোক, আমারও যখন তুই কইছে আমার মেজাজ গেছে গরম হইয়া, দিছি একটা লাগাইয়া, হ্যাঁ দিছি আর একটা, হ্যাঁ দিছি আর একটা, হ্যাঁ দিছি আর একটা, লাগছে দুইজনের ঠেলা। এরপরে স্বামীর কাছে তো পাওয়ার একটা আছে, টাম্বম দিছি তোর একটা মাইরা, দিছি একটা মাইরা, এরপরে দ্বিতীয়টা মাইরা, তিনটা মাইরা দিছি যা। এরপরে হুজুরের কাছে, হুজুর রাগের মাথায় দিয়ে দিছি, রাগের মাথায় কি করছে? দিয়ে দিছে। ও স্বামীরা, জীবন ভর বোনের লগে ঝগড়া করে দিলা না, মায়ের লগে ঝগড়া লাগলে দিলা না, খালার লগে তো মাঝে মধ্যে ঝগড়া লাগো, দাও না, বউরে দাও কে? এই যে তিনটা দিলা, এই তিনটা বউরে দাও কা? তার মানে রাগের মাথায় দিলেও হোস ঠিক আছে, বউরে তালাক দেওয়া লাগে।
বুঝেন নাই? ঝগড়া তো বোনের সাথেও হয়। কোনোদিন বোনকে তালাক দিছি বলছেন? কোনোদিন মাকে তালাক দিছেন? কত ছেলেরা তার মায়ের সাথে ঝগড়া করে, মাকে তো তালাক দেন না, বউরে দেন কেন? তার মানে হুজুর রাগের মাথায়, রাগ মিয়া তুমি তৈরি করছো, বিয়ের দিন তুমি তোমার বউরে তুমি বলা শিখাইছো, দেখাই আজকে তুমি রাগের মাথায় বিয়ের তালাক দিছো। যদি তুমি তোমার বউরে আপনি শিখাইতা তো সে তুমি ওভারটেক করে তুইতে যেতে পারতো না। চিন্তা করতো এই লোকটা তো আপনি বলার পাত্র, তারে তুই কেমনে বলি? আরে লোকটা তো আপনি বলার পাত্র, তারে কিভাবে তুই বলি? আর আমি তো আগে তুমি বলে রাখছি, এখন আমার জিদ উঠছে আর আমি তুই বলে ফেলছি। আমি বউই দিছে আমার তুই বললা, মেজাজটা দিছে খারাপ হইয়া, দিয়ে দিছি তিনটা লাগাইয়া, গেছে নি শেষ হইয়া। খোদার কসম আমাদের পরিবারগুলো বড় বড় দুইটা সমস্যার কারণে ধ্বংস হচ্ছে। একটা হলো ক্ষমতার সমব্যবহার, ক্ষমতা প্রয়োগ। আমি কি কম নাকি, আমার কম আছে নাকি, চিনস নাকি, এই নাকি সেই নাকি। আর আমাদের সরকারের পক্ষ থেকে তো নারী নির্যাতনের একটা আলাদা সিস্টেম রাখা আছে, এই সিস্টেমটা পাইয়াও তারা খুব বেশি পরিমাণে হুলস্থুল। এই একটা কারণ। দ্বিতীয় নম্বর কারণ হলো সন্দেহ, 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 সন্দেহ। অফিস থেকে বাসায় আইতে দেরি হয়েছে, কি করছো? কিচ্ছু করি নাই। হ্যাঁ, বিয়ের আগে আমার লোকে কত কিছু করছে, হন বলে কিচ্ছু করে নাই। এই যে সন্দেহ দিয়ে দিয়ে ধ্বংস করে দিচ্ছে আমাদের পরিবারগুলো, কথা বুঝতেছেন? যাহা হোক, স্বামী স্বামীর জায়গায় থাকবে সম্মান নিয়ে, কারণ স্বামী এক মালিক। স্বামী কি? মালিক। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। আমরা সবাই স্বামী। কিসের স্বামী? পরিবারের স্বামী। কোন? আমরা সবাই স্বামী। কিসের স্বামী? পরিবারের স্বামী। আমরা আজকে পরিবারের স্বামী যদি পরিবারের স্বামী হয়ে থাকতাম তো আমাদের বউরা উল্টা চলতে পারতো না, পারতো না। আমাদের সন্তানরা উল্টা চলতে পারতো না। আজকে আমাদের বাচ্চাগুলো আমাদের কথা শুনে না কেন? আমি যে স্বামী এটা ভুলে গেছি। আমার বউ আমার কথা শুনে না কেন? আমি যে স্বামী এটা আমি ভুলে গেছি। স্বামী মানে একক অধিপতি, একক আধিপত্য যার সে স্বামী। পরিবারের আধিপত্য আমার নাই, এর লেগেই তো আমার মানে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করো। আজকে এই ওয়াজ শুই না, কালকে আবার স্বামীগিরি করতে যাইেন না, পরে ফেস লাগবো। আমি মাঝে মধ্যে বলি এই গল্প। এক বেটার বউ তার কথা শুনে না, আরেক বেটার বউ তার কথা সব সময় শুনে। এখন যে দুটো ধরুন আবার দোস্ত, যার বউ শুনে না, হ্যাঁ যার বউ শুনে তারা যাই জিজ্ঞেস করতেছে, দোস্ত তোর বউ তোর এরকম মানে গনে কেমনে? আমার যে মানে গনে না। কয় বেটা আমি যে ঘটনা ঘটাইছি রে, এরপর থেকে আমার খুব মানে। কি ঘটাইছস? ভাত খেতাম বইছি আর এমন টাইমে একটা বিড়াল আসছে, পাশে দাও আসছিল, দিছি এক কোপ, একদম জায়গা মেরে লাইছি। তাই নাকি? এরপরে যে ডরাইছে এখন পর্যন্ত ডরায়। তো বেড়াই গেছে, পাইছি তো বুদ্ধি। যাইয়া কইতেছে এ বউ বাদ দাও, তো বাদ দিছে, বাত রেডি করতেছে, এমন টাইমে বিড়াল এসে পাশে দিয়ে মেয়েও করে উঠছে, একদম দাও দিয়ে দিছে মাইরা। মারার লগে লগে বউ বাত্তাত সব ফালাই তুইয়া হাতের চামিচ লিয়ে হল নির্বুদ্ধি, আমার বিলাই মারলি কেন? আগে যা আসছিল এখন আরো ডবল। এখন বেটা তো ঘর থেকে লাভ দিয়ে বাইরে ও দোস্তের কাছে এক, দোস্ত কিরে তুই বিড়াল মারলি, তোর বউ তোর মানে আমি যে বিড়াল মারছি এর আরো গরম হয়ে গেছে। ঘটনা কি? আরে দোস্ত আমি তো প্রথম রাত্রে মারছিলাম, আমি প্রথম সাক্ষাতের দিন মারছি, হ্যাঁ যে সেদিন ডরাইছে এখনো ডরায়। তুই যে অবস্থা তৈরি করছো যখন হাতি মারলো আর আগের মতো ডরাইতো না। সুতরাং আপনি করে কয়ে রাখতেছি স্বামীগিরি করতে গেলে কিন্তু বেজাল আছে। বুঝে শুনে আস্তে ধীরে কিছু করা যায় কিনা দেখেন। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? আল্লাহ। এখন প্রশ্ন হলো বিচার দিন কি, বিচার দিন কবে, বিচার দিনের দৃশ্যটা কেমন হবে, বিচার দিনের হাইসিয়তটা কেমন হবে, কিয়ামত কেমন হবে, কিয়ামত কবে হবে, কিয়ামতের আলামত কি? ওয়াও, অনেক কথা, অনেক কথা। কিয়ামত কি? কিয়ামত হলো পালা বদলের মহাপ্রলয়। বলেন কিয়ামত কি? আপনাদের এই মসজিদটাকে আর জায়গা সংকুলন হচ্ছে না, তারপরে শক্তিও কমে গেছে, সব মিলাইয়া নতুন মসজিদ করবো। এবার বলেন তো এই মসজিদ রেখে দিয়েই নতুন মসজিদ করা যাবে? কি করতে হবে? এই যে চলমান মসজিদের, নতুন মসজিদের মাঝখানে একটা ভাঙচুর হবে কিনা? এই ভাঙচুরটার নাম কিয়ামত। এই ভাঙচুরটার নাম কি? চলমান দুনিয়াটাকে ভাঙচুর করিয়া আখিরাত শুরু করবে। তো মাঝখান দিয়ে যে প্রলয় হবে, ড্রুজার হবে, ধ্বংস হবে, ওটার নাম কি? কিয়ামত। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। মজার বিষয় হলো
শরীয়তের বিভিন্ন মাসালায় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 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 বলে, কিন্তু কিয়ামতের বর্ণনার সময় আল্লাহ আমানু বলেন না, ইয়া আইয়ুহান নাস বলছেন, সব মানুষ। শুধু ঈমানদারকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই কথা বলেন নাই, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। জালজালা শব্দটা আরবিতে কোরআনের যে অর্থে আসবে, এই অর্থ হলো সারা দুনিয়া একত্রে প্রলয় হয়ে একত্রে ধ্বংস হইয়া যেই দৃশ্যের তৈরি হবে, সেই দৃশ্য দিয়া জালজালা শব্দের অনুবাদ করতে হবে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? জালজালা মানে কি? বাংলায় বলবো প্রলয়। তো প্রলয় বললে আপনার দিলের মধ্যে কি ধাক্কা লাগে? লাগে? লাগে না? লাগে না। প্রলয় শব্দ দ্বারা দিলে কি লাগে না? ধাক্কা লাগে না। কিন্তু রানা প্লাজা ভাঙ্গার সময় সেই প্লাজার কিনারায় বসে থাকা মানুষটা রানা প্লাজা ধসে যাচ্ছে দেখলে তার দিলে ধাক্কা লাগেনি? কথা কয় না? কি পরিমাণ লাগে? আপনাকে চোখ বন্ধ করে একটু জিজ্ঞেস করি, ঢাকা শহরে যদি একাত্রে 7টা বিল্ডিং ভেঙে পড়ে, 7টা বিল্ডিং ধসে পড়ে, আপনারা কোন কোন বাবা তার সন্তানরে কোলে নিয়ে দৌড় দিবেন? সবাই। বাড়ি পর্যন্ত যাবেননি, ফোলা তো কোলে লইতেন। বুঝেন নাই? কোন পুলিশ তার জনগণের খবর নেবে? কোন কোটিপতি তার কোটি টাকার খবর নেবে? কোন বাড়িওয়ালা তার বাড়ির খবর নেবে? তোর কোন মা তার সন্তানের খবর নেবে রে? একদিনে 7টা বিল্ডিং যেতে ভাঙবে, সেই দিন কেউ কারো খবর নেবে না। দৌড়ের উপরে জুতা খুলে গেলে জুতা থুইয়া দৌড়াবে, লুঙ্গি খুলে গেলে লুঙ্গি থুইয়া দৌড়াবে। আল্লাহ বলেন ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যেই দিন সমস্ত বিল্ডিং গুলো একে একে ধসে 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 পড়ে যাবে, যেই দিন পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, আকাশ ধ্বংস হয়ে পড়ে যাবে, সেদিনের অবস্থা কি হবে? সেদিনের অবস্থা কি হবে? একটা রানা প্লাজার পাশে বসে থাকা মানুষটা প্লাজা ভেঙে সময় তার দিলের মধ্যে যে প্রচন্ড ভাবে চোট লাগে। আমি ইন্না জালজালাতাস সাআতি, কিয়ামতের জালজালা শব্দটা সারা দুনিয়ার মানুষ অনুবাদ করলেও তুমি আর দিলে হিট লাগবে না, বুঝে আসবে না। যদি দুনিয়া ধ্বংস হয়, ঠিক সেই মুহূর্তে আপনি উপস্থিত থাকলে যে ভয়, এই ভয়ের দিয়েও তো জালজালার অনুবাদ করা যাবে না। হ্যাঁ, জালজালা, কিয়ামতের জালজালা। কিয়ামত কেমন হবে? কিয়ামত কি জিনিস? কিয়ামত কি জিনিস? কিয়ামত কি জিনিস? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এক মহা ভয়ঙ্কর পরিস্থিতির নাম হলো কিয়ামত। ওয়া নুফিখা ফিস সূর, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, ওয়া নুফিখা ফিস সূর, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। তাফসীরের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে যে কিয়ামতের সময় আল্লাহ তাআলা যেদিন কিয়ামত দিবেন, সেই দিন সিংহে ফুৎকার দেওয়া হবে। কে সিংহে ফুৎকার দিবেন? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সিংহে ফুৎকার দেওয়ার সময় আপনাদের কাছে কেমন লাগবে জানেননি? কি যে মজা লাগবে, হিমালয়ের বাঁশিওয়ালার বাঁশির আওয়াজের মতো। এমন মিহি একটা শব্দ হবে, এমন মুলায়েম একটা আওয়াজ হবে, চারদিক থেকে এক তুলকালাম শব্দের সৃষ্টি হবে। সেই শব্দের তালে তালে, রঙ্গে রঙ্গে, রন্ধ্রে রন্ধ্রে, সেই তালের 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 ঢেউয়ে ঢেউয়ে এই মানুষগুলো লাফাইতে থাকবে মজায়, আনন্দে। ওয়া 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 ওয়া, ঘরে থাকবে না, ঘর থেকে নেমে মাঠে চলে যাবে। ওয়া কি মজা, কি মজা। আওয়াজ বাড়তে থাকবে, লাফাইতে থাকবে, বাড়তে থাকবে, লাফাইতে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে বাড়তে কানের পর্দা ফেটে যাবে, বাড়তে বাড়তে অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আওয়াজ বাড়তে বাড়তে বিল্ডিং গুলো ধামধাম করে ভাঙবে। এই আওয়াজ বাড়তে বাড়তে আসমানে যা, জমিনে যা, সব কিছু তুলার মতো খণ্ড বিখণ্ড হয়ে যাবে। আওয়াজের সূচনা হবে খুব মজার। আওয়াজের সূচনা হবে কিসের? মজার, আনন্দের, খুশির। আরে কি মজা! আতরের গ্রাম যেরকম মজা লাগে, শব্দের এই তরঙ্গটা এরকম মজা লাগবে। সেই শব্দের তরঙ্গে লাফাইতে থাকবে মানুষ। সেই শব্দের তরঙ্গে মানুষ কি করতে থাকবে? লাফাইতে থাকবে। এরকম একটা পরিস্থিতির নাম হলো কিয়ামত। ইদা শামসু কুব্বিরাত, কিয়ামত। ইদান নুজুমুন কাদারাত, কিয়ামত। ইদা সামাউন ফাতারাত, কিয়ামত। আল কারিআতু মাল কারিআহ, কিয়ামত। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামত। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, কিয়ামত।
সবগুলো আয়াতের মধ্যে শুধু কিয়ামতের আলোচনা, কিয়ামতের আলোচনা। কিয়ামত কি বলেন তো? পালা বদলের মহাপ্রলয়, বলছি না? কি কি পালা বদলের মানে দুনিয়ার পালা শেষ করে আখিরাতের পালা শুরু করবে, মাঝখানে যে ভীষণ প্রলয় হবে, এটার নাম কিয়ামত। এবার বলেন কিয়ামত কবে হবে? সবাই বলেন আল্লাহ ভালো জানে। কিয়ামত কবে হবে? এবার এখানে একটা কথা না বললেই নয়। আহা, আমাদের পৃথিবীতে কতিপয় বৈজ্ঞানিক আছে। আমেরিকার নাসা আছে না, রাশিয়ার ইসা, ওনারা বলে মহাকাশ বৈজ্ঞানিক। ওরা নাকি আখেরাত মহাকাশ নিয়ে গবেষণা করে। ওনারা মাঝে মধ্যে আমাদের সামনে মঙ্গল গ্রহের গল্প শোনায়, মাঝে মধ্যে চাঁদের দেশের গল্প শোনায়, মাঝে মধ্যে বিভিন্ন গ্রহ উপগ্রহ থেকে বিভিন্ন কিছু ভেঙ্গে চুরে টুকরা পৃথিবীতে পড়বে আর পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এরকম গল্প শোনায়। গত কিছুদিন আগে একটা আওয়াজ আসছিল যে অন্য গ্রহ থেকে কি জানি একটা পৃথিবীতে এসে নামবে, এরপরে পৃথিবীর কোনো এক প্রান্তে এটা ধ্বংস মানে বিকটভাবে পড়বে এবং এটা ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর অর্ধেক ধ্বংস হয়ে যাবে। পরে আমরা তদন্ত শুরু করছি, কেন কোন জায়গা জানি পরে, কোন এলাকা জানি ভাঙে। শেষ পর্যন্ত ডেট শেষ হয়ে গেছে কিন্তু কোনোটা ভাঙে নাই। পরে জিজ্ঞেস করলাম ঘটনা কি, আপনারা এতদিন করলেন কিছু একটা আইতাছে অনেক লোক জোরে। পরে উত্তর দেখি জানেননি? দুই উত্তর। এক, এটা আস্তে আস্তে ক্ষুদ্র হয়ে গেছে। দুই, সমুদ্রের কোনো এক প্রান্তে পড়ছে, এর লেগে পৃথিবীতে আঘাত করে নাই। ঘটনা বানায়ও তারা, উত্তরও সাজায় তারা। সুস্পষ্ট বক্তব্য আমাদের। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় আসমান জমিনের সৃষ্টির মধ্যে, দিবারাত্রির পরিবর্তনের মধ্যে উলিল আলবাব যারা জ্ঞানী তাদের জন্য শিক্ষা লুকিয়ে আছে। সুতরাং আল্লাহর সৃষ্টির মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? যদি আল্লাহর সৃষ্টির দ্বারা আমাদের শিক্ষায় আমাদের ঈমান বাড়ায় তো আমরা তাদের এই গবেষণাকে বিশ্বাস করি, মান্য করি যদি ঈমান বাড়ায়। আর যদি গবেষণার দ্বারা আমাদের ঈমান নষ্ট হয় আমরা এই গবেষণারে মানি না। এই গবেষণাকে আমরা টিস্যু পেপারের গুরুত্ব দিতে চাই না। কথা বুঝেন? এখানে মুরব্বী যারা আছেন আপনাদের জানা থাকার কথা, কারণ আমি যদি এটা মনে রাখতে পারি আপনারা তো অবশ্যই রাখবেন। 2001 সালের মে মাসের 5 তারিখে কিয়ামত একটা গেছে কিনা কোন কার কার মনে আছে? আমার মনে আছে। 2001 সালের মে মাসের 5 তারিখে দুনিয়াতে কিয়ামত একটা গেছে বাংলাদেশে। এই কিয়ামতের আগের দিন আমি টঙ্গীতে এক মাদ্রাসায় পড়তাম, জামিয়া ওসমানিয়া 27। এক ছোট্ট ছেলে নুরানিতে পড়তো, তার মা আসছে আসরের পরে। ঘটনার চক্রে মাদ্রাসার গেইটে আমার সাথে দেখা। আমিও ছাত্র, নাহবে মিন্না কি পড়ি তখন। আমার কইতেছে কি, হুজুর আমার পোলাটার একটু ছুটি লিয়ে দেন। আমি কে? কালকে তো কিয়ামত হইব, আমরা মায়ে পুতে একত্রে মরুম। ওয়াল্লাহ, মহিলাটা কথা যে কইছে আমার এখনো কানে বাজতেছে। কালকে তো কিয়ামত হইব, আমরা মায়ে পুতে একত্রে মরুম। এরকম বহুজন বহু নাট্যকার নাটক বানাইছে। কালকে কিয়ামত হইব, পাওনাদারদের পাওনা পরিশোধ করে দিছে, পোলা বিয়ে করায় দিছে। কারণ কিয়ামত তো হয়ে যাবে এক সপ্তাহ পরে, তো কিয়ামত হয়ে গেলে আমার পোলা কেমনে বিয়ের স্বাদ পাইব কই? আরে আমি যদি কিয়ামত হয়ে যায় তো কিয়ামতের মাঠে উঠলে, হাসরের মাঠে উঠলে তো আমার ঋণ থেকে যাবো। ভাই তোমার ঋণ তুমি লিয়ে যাও, তোমার কত ঘটনা ঘটাইছে, কিন্তু কিয়ামত তো হয় না। আজকে 2024, তাইলে 2001 সালের মে মাসের 5 তারিখের কিয়ামত হবে, এটা বৈজ্ঞানিকরা বলেছে। আর আমার আল্লাহ কিয়ামত কবে হবে এই প্রশ্নের উত্তর দেন নাই? বলেন না, দেন নাই? আচ্ছা, এটা দেওয়ার আগে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের গল্প শুনাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে? তিনি সকল নবীগণের কাছে যিনি ওহী নিয়ে আসছেন, ঠিক আছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সব হুকুম আহকাম আনার জন্য আসমানের উপরে উঠতেন। আচ্ছা, এবার বলেন তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজের রাত্রে জিবরাইল আলাইহিস সালাম যেখানে গিয়া থেমে গেছেন আর যাইতে পারেন না, আমাদের নবীজি তারও উপরে গেছেন কিনা? বলেন গেছেন কিনা? আল্লাহু আকবার।
সেই নবীজি যিনি জিব্রাইলের সীমা অতিক্রম করে আরশে আজিমে গেছেন, সেই জিব্রাইল যিনি আল্লাহর হুকুম আহকাম আনার জন্য আসমানের উপরে, সাত আসমানের উপরে যান, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যান, সেই জিব্রাইল আলাইহিস সালাম একদিন মসজিদে নববীতে আসছে। কি মজার কথা! জিব্রাইল আলাইহিস সালাম কোথায় আসছেন? মসজিদে নববীতে আসছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজিকে ঘিরে বিভিন্ন বিষয়ে কথা বলতেছিলাম, হঠাৎ করে দেখি যে লোকটা মসজিদে ঢুকছে। লোকটারে আমরা কেউ চিনি না, চুলগুলো কুচকুচে কালা, লোকটারে কেউ চিনি না, পোশাকগুলো ধবধবে সাদা। লোকটা কি করবে কি করবে, আমরা সবাই নবীজির সামনে তো কথা বলার আর প্রশ্ন করার সুযোগ নাই, সবাই হা করে তাকায় রইলাম। লোকটা মসজিদে ঢুকলেন, ঢুইকা কোনো কথাবার্তা ছাড়া একেবারে নবীজির রানের কাছে চলে, মুখ একদম মুখোমুখি সামনে আসলেন। আয়েশা ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি, নিজের দুটো হাঁটু নবীজির হাঁটুর লগে লাগাইয়া দিলেন। আরে আমরা তো হা করে চেয়ে রইলাম, এই বেটা কোত্থেকে আইলো? আল্লাহ লা ইউরা আলাইহি আসারুস সাফারি, সফরের কোনো আলামত দেখা যায় না। দূর থেকে আসলে তো কাপড়গুলো ময়লা হইতো, চুলগুলো এলোমেলো হইতো, এখন চুলও কুচকুচে কালো, একেবারে সাজানো সোজানো, কিন্তু লোকটারে চিনিও না। ওয়ালা ইয়ারিফু আহাদুন, একজনেও তাদের চিনি না আমরা। তো আয়েশা, এই লোকটা, আমরা তো চুপচাপ, যখন লোকটা আসছে আনকমন একটা ঘটনা ঘটতেছে, এখন তো আর আগের মতো প্রশ্ন কথাবার্তা বলার কোনো সুযোগ নাই, একেবারে চুপচাপ সে রয়েছি বেটার দিকে। বেটা এই নবীজির কাছাকাছি এসে এইভাবে মনোযোগ দিয়ে 5টা প্রশ্ন করছে। কয়টা? 1 নাম্বার জিজ্ঞেস করছে, ইয়া আখবিরনি আনিল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ ইসলাম কাকে বলে? কি জিজ্ঞেস করছে? ইসলাম কাকে বলে? আমাদের নবীজি বলেন, আন তুকিমাস সালাত তুতিয়াজ যাকাত ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, তুমি নামাজ পড়বা, তুমি আল্লাহ এক এই কথাই স্বীকার করবা, মুখে উচ্চারণ করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা। বেটা জিজ্ঞাসা করার পরে উত্তর যখন নবীজি দিছেন, এবার বেটা কয় সাদাক্তা, ও সত্য বলছেন, সত্য বলছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা তো আশ্চর্যান্বিত হয়ে গেলাম। বেটা জিজ্ঞাসা করে, আবার উত্তর দেওয়ার পরে কয়, হ্যাঁ ঠিক কইছো। তো যে বেটা জানে না সেইটা প্রশ্ন করে, যে জানে না সে কি করে? প্রশ্ন করে। তো যদি না যাই না প্রশ্ন করে, তাহলে সে আবার সত্য বলছো এটা কেমনে বলবে? তাইলে বুঝা গেল বেটা আগে জানে, তাইলে জানলে আবার জিজ্ঞাইলো কেন? প্রশ্ন আসে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, সে প্রশ্ন করে কি সত্যায়ন করলো। আচ্ছা চুপ করে রয়েছে, কোনো কথা তো বলা আজকে সুযোগ নেই। তো দ্বিতীয় প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কাকে বলে? আমাদের নবীজি বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, তুমি ওই বিশ্বাস করবে আল্লাহর উপরে, ফেরেশতাগণের উপরে, রাসূলগণের উপরে, কিতাবগণের উপরে। তিনি বলেন, সাদাকতা, আপনি সত্য বলছেন। 3 নম্বরে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, ইহসান কাকে বলে? তার মানে জীবন পরিচালনার পদ্ধতি কাকে বলে? নবীজি বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে দিন কাটাও, এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর যদি আল্লাহকে দেখার মতো যোগ্যতা তোমার চামড়ার চোখে না থাকে, তো অন্তরের চোখে এই কথা মনে রাখো যে আল্লাহ তোমাকে দেখতেছে। 4 নম্বর প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? বুঝতেছেন নি আপনারা? আমাদের আলোচনার বিষয় পাইছেন নি? 4 নম্বর প্রশ্ন কি? কিয়ামত কবে হবে? জিজ্ঞেস করছেন কে? জিব্রাইলে। জিজ্ঞেস করছেন কে? জিব্রাইল আলাইহিস সালাম। উত্তর দিচ্ছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইল কে? যিনি আল্লাহর হুকুম আনার জন্য সিদরাতুল মুনতাহা পর্যন্ত যান। মুহাম্মদুর রাসূলুল্লাহ কে? যিনি জিব্রাইল যাইয়া আর যাইতে পারে না, যে হের উপরেও যান। বুঝেন নাই? পাবলিক আমাদেরকে বলে, হুজুররা আলেমরা বিজ্ঞান জানে না। ওরে ভাই, তোমরা বিজ্ঞান আসমানের নিচে টুকুন জানো, যেখানে তোমরা জানো হে না আমগো জানার দরকার কি? আমরা তো আসমানের উপর থেকে জানি। বুঝেন নাই? তোমাদের কাছে এত শক্তিশালী সূত্র নাই বিজ্ঞানের, আমাদের কাছে যত শক্তিশালী সূত্র আছে। তোমরা বলো তো পৃথিবীর প্রথম আসমানের উপরে কি আছে? তোমাদের কোন সূত্রে বলতে পারবে? আমাদের নবীজির বর্ণনার সূত্রে আমরা অবশ্যই বলতে পারবো। বুঝেন নাই? তাইলে দুনিয়ার বৈজ্ঞানিকরা প্রথম আসমানের নিচের কারবার করে, আর যেখানে তারা করে হেনা আমরা করার দরকারটা কি? আমরা তো কোরআনে কারীম পুরোটা নিয়ে আসি বুকের ভিতরে। আপনি বলেন তো, তারা জমিনের উপরে করে, আমরা জমিনের নিচে করি, মরে যাওয়ার পরে কি হবে? কোন বৈজ্ঞানিকে বলবে?
আমাদের কোরআন আমাদেরকে বলে নাই, আমাদের রাসূল আমাদেরকে বলেন নাই। তাইলে আমাদের কাছে শক্তিশালী সূত্র আছে, যে সূত্রে আমরা মরে যাওয়ার পরের গল্প বলতে পারি। আমাদের কাছে এমন শক্তিশালী সূত্র আছে যে সূত্রের মাধ্যমে আমরা প্রথম নয়, দ্বিতীয় নয়, তৃতীয় নয়, চতুর্থ নয়, পঞ্চম নয়, ষষ্ঠ সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহার উপরে জান্নাতে আর জাহান্নামে কি আছে সেটাও বলতে পারি। আপনি কি বৈজ্ঞানিক শিখান, বিজ্ঞান শিখান আমাদেরকে? আমাদের কি বিজ্ঞান গল্প শুনান? আপনার গল্প এক বৈজ্ঞানিক এসে উড়া মেরে ফেলে দেয়, আরেক বৈজ্ঞানিক এসে আরেকটা বলে। আরেক বৈজ্ঞানিক এসে ডারউইনের মতবাদকে কেউ বিশ্বাস করে না, এক সময় খুব মানছে। ওই মেলটাসের বিজ্ঞানের কেউ বিশ্বাস করে না, এক সময় খুব মানছে। তো এই সমস্ত বিজ্ঞান আমাদেরকে শুনে কি লাভ? সুতরাং মুসলমান মনে রাখবেন, জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? নবীজি কি উত্তর দিবেন? মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। উলামায়ে কেরাম আসেন জিজ্ঞেস করেন, মিশকাত শরীফের প্রথম হাদিস, মুসলিম শরীফের প্রথম হাদিস। নবীজি বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। আমিও কানা, ভাইও চোখে দেখে না। নবীজি কি উত্তর দিবেন? কোন আমিও কানা, ভাইও চোখে দেখে না। নবীজি বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। যে জিজ্ঞেস করছে সে যারে জিজ্ঞেস করছে তার থেকে বেশি জানে না, আর যারে জিজ্ঞেস করছে সে যে জিজ্ঞেস করছে তার থেকে বেশি জানে না। তাহলে তুমিও জানো না, আমিও জানি না। উত্তর কি? তুমিও জানো না, আমিও জানি না। এবার বলেন, কোরআন শরীফে কিয়ামত কবে হবে বলছেন কিনা? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কবে হবে একমাত্র আল্লাহ জানেন। এবার বলেন, কিয়ামত কবে হবে? স্বয়ং জিবরাইল জানেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ জানেন না। আমি আপনাকে বৈজ্ঞানিক মে মাসের 5 তারিখে হয়ে যাব, কিসের গল্প শুনেন আমাদেরকে? স্বয়ং জিবরাইল জানেন না, রাসূলুল্লাহ জানেন না, আর বৈজ্ঞানিকরা জানে। তা আপনারা আমাদেরকে বলেন বিজ্ঞান তোমরা কি জানো? তোমগো বৈজ্ঞানিক আমাদেরকে মিথ্যা সংবাদ শোনায়, আমরা ওই বিজ্ঞান জানতে আগ্রহী না। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত কোরআনে বিশ্বাসী। আমার চোখে আসমান দেখে কয়টা? বলেন বলেন। পৃথিবীর সব বৈজ্ঞানিক একত্র হইয়া যদি আজকে সার্টিফিকেট সিল মেরে দেয় আসমান আছে 12টা, আপনি কয়টা বিশ্বাস করবেন? আর কি আশ্চর্য কথা, 60টার কথা আপনারা কে শুনাইল? আমি আপনাকে আপনার দেখা আর বৈজ্ঞানিকের বিজ্ঞানের প্রশ্ন করছি, মাঝখান দিয়ে উত্তর আরেকটা দেন কেন? বলেন, আপনি আসমান দেখেন কয়টা? বৈজ্ঞানিকের সিল সপ্পর দিয়ে 72,000 বৈজ্ঞানিক একত্র হইয়া বলতেছে আসমান আছে 12টা। আপনি বিশ্বাস করবেন কয়টা? ওয়াল্লাহ, মাঝখানে কোরআন এসে বলে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ 7 আসমান পর্যায়ক্রমে স্তর বাই স্তর তৈরি করেছে। এবার বলেন, আপনার দেখারে আপনি বিশ্বাস করবেন? কয় না। আপনার দেখাকে আপনি বিশ্বাস করবেন? বৈজ্ঞানিকদের সিল সপ্পর মারা 12টারে বিশ্বাস করবেন? কয়টা বিশ্বাস করবেন? কোরআন বলছে 7টা, দেখারও মানি না। কোরআন বলছে 7টা, বিজ্ঞানও মানি না। কোরআন যা বলেছে তা মানি। আপনার বিজ্ঞান আউটে রাখেন, কোরআনের ওভারটেক করলে কোনো বিজ্ঞান দিয়ে আমরা নাকও পরিষ্কার করি না। সোজা কথা, সোজা কথা। আপনারা আমাদের ছেলে মেয়েদেরকেই বিজ্ঞান শেখান। কিসের বিজ্ঞান? খোদার কসম, যেই বিজ্ঞান কোরআনের সাথে সাংঘর্ষিক ওই বিজ্ঞানের পেপার দিয়ে আমরা নাকও পরিষ্কার করি না। কোরআনের সাথে সাংঘর্ষিক কোন বিজ্ঞান আমাদের সামনে আনবেন না। কোরআনের সাথে সাংঘর্ষিক কোন বিজ্ঞান আমাদেরকে শোনাবেন না। আমাদের রাসূল বলতেছে কিয়ামত কবে হবে আমি জানি না। জিবরিল আলাইহিস সালাম বলতেছে কিয়ামত কবে হবে আমি জানি না। আল্লাহ বলতেছেন কিয়ামতের একমাত্র ইলম আল্লাহর হাতে। আর আপনাদের বৈজ্ঞানিকরা বলে মে মাসের 5 তারিখ 2001 সালে কিয়ামত হবে। তো এই পেপার দিয়ে আমরা কিসের নাকসাব করব? সুতরাং মুসলমান, ঈমান যদি বাড়ে সেই বিজ্ঞানরে আমরা বিশ্বাস করি, ঈমান যদি না বাড়ে সেই বিজ্ঞান দিয়ে আমরা গুরুত্ব দেই না। এই যে দেখেন, আমাদেরকে বিজ্ঞান শিখান। এখানে আল্লাহ তাআলা সূরা হামিম সিজদার মধ্যে বিজ্ঞানের যেসব গল্পগুলো বলছেন, আয়াতগুলো নাজিল করছেন। ফাকাদাহুন্না সাবআ সামাওয়াতিন ফি ইয়াওমাইনি। আল্লাহ তাআলা 7 আসমানকে 2 দিনে তৈরি করেছেন। ওয়া আওহা ফি কুল্লি সামাইন আমরাহা। প্রত্যেক আসমানকে তার দায়িত্ব বুঝাইয়া দিয়েছেন। ওয়া যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহা। দুনিয়ার আসমানটাকে আল্লাহ লাইট দিয়ে সজ্জিত করেছেন। ওয়া হিফজান, এবং এটাকে আল্লাহ সংরক্ষিত করেছেন। যালিকা তাকদীরুল আজিজিল আলিম। এটা মহান পরাক্রমশালী ইলমের অধিকারী আল্লাহ তাআলার সিদ্ধান্ত। এই যে কথাগুলো আল্লাহ তাআলা বললেন, আসমানটাকে সাজাইছেন আল্লাহ লাইট দিয়া, তার মানে ওয়াজাইয়ান্নাস সামাআদ দুনিয়া, দুনিয়ার আসমানটারে সাজাইছে। অর্থাৎ 7 আসমানের কয় আসমানে তারকা আছে?
বলেন, তার মানে তার উপরের আসমানগুলোতে আর তারা নাই। তা আমি তো সুস্পষ্ট বিজ্ঞান বলেই দিতে পারি উপরের আসমানে তারকা নাই। দলিল সূরা হামিম সেজদার 12 নম্বর আয়াত। এই যে এখানে আল্লাহ তাআলা বলছেন ধোঁয়া থেকে পৃথিবীর অস্তিত্ব, ধোঁয়া। ওয়াজআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা ওয়া বারাকা ফিহা ওয়া কদ্দারা ফিহা আকওয়াতাহা ফি আরবাআতি আইয়াম সাওয়াআন লিস-সাইলিন সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়া লিল আরদি ইতিয়া তাওআন ওয়া কারহা। এই সব আয়াতগুলোতে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন পৃথিবীর সৃষ্টির রহস্যগুলো। ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়ারে জিজ্ঞেস করবে, চামড়া তুই আমাদের বিরুদ্ধে সাক্ষী দিস কেন? দুনিয়ার কোন বিজ্ঞান বলতে পারবে মানুষের চামড়ায় কথা বলে? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে তালা মাইরা দিব, তুকাল্লিমুনা আইদিহিম, হাতে কথা বলবে। দুনিয়ার কোন বিজ্ঞান বলতে পারবে হাতে কথা বলে? আমরা বলতে পারবো, আমাদের কাছে সূত্র আছে। বুঝতেছেন নি আপনারা? তাহলে কিয়ামত কবে হবে এই প্রশ্নের জবাবে আমি একটু আপনাদেরকে কঠিন বলতেছি। কিয়ামত কবে হবে এটা কে জানেন? আল্লাহ। এখন দুনিয়াতে ইন্টারনেটে ইউটিউবে কিছু বক্তা দেখতে পাবেন, এরা আমাদেরকে কত আজীব আজীব গল্প শোনায়। কয় ১৫০০ বছর তো হয়ে গেছে, এ তো কিয়ামত তো ২০২২ সালের মধ্যে হয়ে, ২৪ সালে হয়ে যাবো গা, ২১০০ সালে হয়ে যাবো গা। এই ইমাম মাহদী তো কালকে সকালবেলা এই তো চলে আইতেছে, এই যে উত্তর ভাড়া দিয়ে বাইরে গেছে। আরে কি আশ্চর্য কথা! কয়দিন আগে দেখছেন না, আমি তখন আমেরিকা ছিলাম, গত রমজান মাসেই তো। কয় শুক্রবারে সকালবেলা এক বিকট শব্দ হইব। কি বিকট শব্দ হইব? কি কখন? সূর্য উদয়ের কালে। সূর্য তো আমেরিকা এক সময় উদয় হয়, সৌদি আরবে আরেক সময় হয়, বাংলাদেশে আরেক সময় হয়। তো তুমি সিদ্ধান্ত করে দাও কোন সময়টায় আওয়াজ হইব। বুঝেন নাই? যদি বাংলাদেশের সূর্য উদয়ের টাইমে আওয়াজ হয় তাহলে আমেরিকাওয়ালার তো ডরের কোনো কারণ নেই। যদি আমেরিকা সূর্য উদয়ের টাইমে আওয়াজ হয়, বাংলাদেশের তো ডরের কোনো কারণ নেই। তো এই আতঙ্কটা তৈরি করার দরকারটা কি ছিল রে ভাই? এজন্য আজগবি গল্প শিল্প আমাদের সামনে অনেকেই শোনাবে। আল্লাহর দোহাই লাগে, কোন আজগবি গল্প দিয়ে বিভ্রান্ত হওয়ার সুযোগ নাই। কিয়ামত কবে হবে বলেন তো? কিয়ামত কবে হবে আল্লাহই ভালো জানেন। যখন নাকি নবীজি বললেন কিয়ামত কবে হবে আল্লাহ ভালো জানেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, তখন জিবরাইল আলাইহিস সালাম ৫ম নম্বর প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামা আমারাতুহা, যেহেতু কিয়ামত কবে হবে জানেন না, তাহলে কিছু কিয়ামতের আলামত শুনান। বুঝছেন নি? কিয়ামত যখন কবে হবে আপনি জানেন না, তো কিছু কিয়ামতের আলামত শুনান। ওয়ামা আমারাতুহা, কিয়ামতের আলামতগুলো কি কি? তখন নবীজি বলেছেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, এক নাম্বার মা তার মুনিবের জন্ম দিবে। মা তার মুনিবের জন্ম দিবে। আমাদের মুহাদ্দিসিনে কেরাম বলেন মা কিভাবে মুনিবের জন্ম দিবে, এটার বর্তমান চিত্র হলো সন্তান তার মায়ের সাথে বাদীর মতো আচরণ করবে। সন্তান তার মায়ের সাথে বাদীর মতো আচরণ করবে। আজকের সমাজের অধিকাংশ ইল্লা মাশাআল্লাহ যাদেরকে আল্লাহ দ্বীন দিয়েছেন, দ্বীনের কিছু বুঝ দিয়েছেন, তারা মা বাবার সাথে কিছু ভালো আচরণ করে। অধিকাংশ পরিবারেই সন্তান দ্বারা মা বাবা আক্রান্ত, ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত, সমস্যাগ্রস্ত। এমনও তো বাংলাদেশে ইতিহাস আছে, সন্তানের আচরণে বাবা নিজের টাকার কেনা লাইসেন্সদারি পিস্তল দিয়ে নিজের মাথায় শুট করছে। বাংলাদেশে এমন ইতিহাস আছে তো। তাইলে মা বাবা তার সন্তানের কাছে কি পর্যায়ের পরিস্থিতির শিকার হলে সে নিজের মাথায় নিজে যেই পিস্তল দিয়া অন্যদের আক্রমণ ঠেকানোর জন্য লাইসেন্স লইছে, সেই পিস্তল নিজের মাথায় আপনি ঠেকাইতেছে। বুঝেন না কোন পর্যায়ে গেছে এটা? এজন্য ভাইও আজকে আমাদের মায়েরা সন্তানের দ্বারা আক্রান্ত, বিপদগ্রস্ত। আনতালিদাল আমাতু রাব্বাতাহা। ২ নাম্বার, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আর দেখবা যাদের পায়ে জুতা ছিল না, পরনে কাপড় ছিল না, গায়ে গেঞ্জি ছিল না, এরা কি রিয়াশাই, এরা হলো বকরি চড়াইতো। এরা কি করতো? বকরি চড়াইতো। হঠাৎ করে জায়গার দাম বাইরে গেছে, এক কাটা বেচা বিল্ডিং একটা বানায় ফেলেছে। হঠাৎ করে জমিনের দাম বেড়ে গেছে এক কাটা, আমাদের চোখের সামনে আমরা নিজেরা দেখছি। যারা ছাগল ছড়াইতো, ছাগলের লেগে ঘাস কাটতো, এদের বাড়িতে এত বড় জায়গা দেখে হঠাৎ দাম বেড়ে গেছে। গার্মেন্টস ওয়ালারা আশপাশে গার্মেন্টস কয়েকটা করছে, ওয়াও কি ভাবে দাম বাড়ছে, টুস করে এটা বিক্রি করে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা শুরু করছে। যাদের পরনে লুঙ্গি ছিল না, গায়ে গেঞ্জি ছিল না, ছাগল চড়াইতো, এমন বহু লোক পেটে ভাতে আরেকজনের গরু চড়াইতো। ওদের ছেলেরাই আজকে বিল্ডিং করার প্রতিযোগিতা করে।
এমন বহু লোক যারা বাজারে লবণ বিক্রি করত, তাদের ছেলেরাই আজকে চেয়ারম্যানই করে। কেমনে কইলে আপনারা বুঝবেন, আল্লাহ মাহবুদ জানে। শুটকি বিক্রি করতো, শুটকি, হেরাওয়ান এলাকার বড় বড় কিছু এই জন্য নবীজি বলেন ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই দিন গেছে গা, শেষ। সাহাবায়ে কেরাম উঠে গেছেন, মজমা উঠে গেছে, সব শেষ। একজন সাহাবীও সাহস করে নবীজিকে জিজ্ঞেস করে নাই যে ইয়া রাসূলুল্লাহ, লোকটা কে? কি আশ্চর্য! একজন লোকেও নবীজিকে জিজ্ঞেস করে নাই লোকটা কে ছিল। পরের দিন সকালবেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাইরে যখন এদিকে আসতেছেন, নবীজির সামনে পড়ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে জিজ্ঞেস করতেছেন, আতাদরি মানিস সাইল? ওই যে কালকে জিজ্ঞেস করছিল যে কি লোকটারে চিনতে পারছো? সাহাবায়ে কেরাম কিন্তু পণ্ডিত ছিলেন, পণ্ডিতি দেখাইতেন না। বলেন, সাহাবায়ে কেরাম পণ্ডিত ছিলেন, পণ্ডিতি। আমরা কিন্তু পণ্ডিত না হয়েও অনেক পণ্ডিতি করি। সাহাবায়ে কেরাম কি একবারও উপলব্ধি করেন নাই লোকটা কে ছিল? কি মনে হয় ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তিও কি এটা অনুমান করেন নাই লোকটা কে ছিল? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আতাদরি মানিস সাইল, ওই যে লোকটা কে ছিল প্রশ্ন করছে, তুমি কি চিনতে পারছো? আমাদের ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আর আল্লাহর রাসূলই ভালো জানে কইয়া কোন বিপদে পড়ি। তার মানে ওনারা বুঝতে পারলেও বলতেন না। কেন? নবীজির সামনে পণ্ডিতি চলে না। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। আমাদের নবীজি তৎক্ষণাৎ বললেন, হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি জিবরাইল তোমাদের কাছে আইসা তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিয়ে গেছেন। মানে আমাদের দ্বীনের মূল বিষয়গুলো এখানে প্রশ্নের মধ্যে উল্লেখ করে জবাব নিয়ে তারপরে গেছেন। তাহলে মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবস, এর মালিক কে? এখন কিয়ামতের দিন, কিয়ামত কবে হবে, কিয়ামতের আলামত কি, এই ব্যাপারে কয়েকটা কথা হইল। কিয়ামতের দিনটা কতটুকু লম্বা হবে, কত লম্বা হবে কিয়ামতের দিন? সাআলা সাইলুম বিআযাবি ওয়াকি' লিল কাফিরিনা লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। এমন এক দিন যার একদিন হবে 50,000 বছর লম্বা। ডর লাগে নাই? হ্যাঁ, এখন রাত একটা কত লম্বা কন না? 12 ঘন্টা ধরে নেন, 12 ঘন্টা। আপনি 12 ঘন্টার এই মাথায় আপনার সমস্যা একটা তৈরি হয়েছে। মনে করেন আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আপনি পড়ে রয়েছেন রোডের মধ্যে, সকাল হওয়া ছাড়া কেউ দেখবে না। এবার বলেন রাত এটা কতক্ষণে কাটে? বলেন পেছন দিয়ে একটা ফোঁড়া হয়েছে, এই ফোঁড়াটা নাগালও পাচ্ছি না, কারোর দেখাইতেও পারতেছি না, ব্যথায় কাতর হয়ে গেছি, রাত এটা পার হইতে 12 ঘন্টা লাগবে। বলেন এই 12 ঘন্টা কতক্ষণ রে কয়? কয় না। এই 12 ঘন্টা কতক্ষণ রে কয়? আরে বিয়ে করে প্রথম রাত্রে বলল গে কতক্ষণ গল্প স্বল্প করতে ফজর আজান দিয়ে দেয়। সেই রাতের হিসেব কি ফোঁড়ার হিসেব করলে হইব? বুঝেন নাই? আরে প্রেমিকার লগে টেলিফোনে কথা শুরু করছি, কতক্ষণ পরে দিয়ে ফজর আজান দেয়। কিরিম কি আশ্চর্য কথা, রাত এটা শেষ হয়ে গেল। ওই রাতের কথা কি ফোনার রাতের কথা এক সমান হবো? হবো না। তা'রুজুল মালাইকাতু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, এক দিনের সমান 50,000 বছর। মাথার মাত্র আধা ফিট 1 ফিট উপরে থাকবে সূর্য, গায়ে থাকবে না পোশাক। আজকে তো আমরা কিছু একটা দিয়ে হলেও সূর্যকে অন্তত কিছু ঠেকাইতে পারি, সেদিন তো গায়ে কিছুই থাকবে না, গায়ের রসগুলো ঝরতে থাকবে, একেবারে পানির মতো ঘামে পুরা দুনিয়া, পুরা মাঠ ভরে যাবে, নিচে তামার মতো তামা হবে তার ফ্লোর, উপরে হবে সূর্য, মাঝখানে আমি। হালতটা হবে কি বলেন? হালতটা হবে কি? কতদিন? একদিন হবে 50,000 বছর সমান। 50,000 বছর। এবার আমি যদি অঙ্ক করি, আশ্চর্য, দুনিয়ার হিসাব মতে 50,000 বছর সমান যদি কোন, তাহলেও তো এটার হিসাব শেষ হয় না। কিন্তু আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে বললেন, কাম লাবিস্তা ফিল আরদি আদাদা সিনিন। আচ্ছা, বছরের হিসাবে তুমি দুনিয়াতে কতদিন ছিলা? আল্লাহ জালিমদেরকে জিজ্ঞেস করবে, দুনিয়াতে কতদিন ছিলা বছরের হিসাবে। তো
তো হ্যাঁ উত্তর দিবে আল্লাহ লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, এক দিন বা একদিনের অর্ধেক। আপনি কতদিন ছিলেন? বয়স কত? একজনের বয়স 60 হয়ে গেছে, আমার বয়স 40 হয়ে গেছে, আপনার বয়স কত হয়েছে, আপনার বয়স কত হয়েছে, হিসাব মিলান। আর হেবেটারে জিজ্ঞেসে কতদিন ছিল, কয় একদিন বা একদিনের একাংশ। তো 60 বছর কেমনে একদিনে একাংশ হয়? 60 বছর কিভাবে একদিন হয়? 60 বছর একদিন হয় কারণ হলো সকালে সূর্য উঠে বিকালে সূর্য ডুবে। এবার বলেন সূর্য উঠলো আর ডুবলো না, 60 বছর গেল গা, কয়দিন হয়েছে? বুঝে নেই? 60 বছর গেল গা, এখনো সূর্য ডুবলো না, কয়দিন হয়েছে? তা আল্লাহ আমার আর আপনার সুবিধার জন্য, ঘুমের আর কাজের সুবিধার জন্য প্রতিদিন সকালে উঠাই বিকালে ডুবাই, রাত বানায় দিন বানায়। আমরা দিনে কাজ করি, রাতের ঘুমাই, আমরা শরীরকে সতেজ করি। ওয়াজআলনা নাওমা সুবাতা, আল্লাহ বলেন ঘুমকে আমি রিফ্রেশ বানাইছি। কম্পিউটার রিফ্রেশ দেখলে যেরকম একটা শক্তি বাড়ে, আমরা কতক্ষণ ঘুমাই নিলে আবার কাজের উদ্যমতা বাড়ে, তো এরকম ঘুমকে আল্লাহ রিফ্রেশ বানাইছে। শরীরটাকে রিফ্রেশ করি আমরা ঘুমাইয়া। মুসলমান, আমাদের সুবিধার জন্য, কাজের সুবিধার্থে, দুনিয়ার সুবিধার্থে আল্লাহ রাত আর দিনের পরিবর্তন করছে। যদি সূর্য উঠে আর না ডুবে এই মধ্যে 60 বছর পার হয়ে যায়, তো কতদিন ছিলেন? তো আল্লাহ তাআলাকে ওই লোকে উত্তর দিচ্ছে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, আল্লাহ একদিন ছিলাম বা একদিনের একাংশ ছিলাম। যদি আমার 60 বছরের বয়স যদি এক বছর একদিন হয়, যদি আমার 60 বছরের বয়স সমান একদিনের একাংশ হয়, তো ফি ইয়াওমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। এবার বলেন আপনি সে কিয়ামতের দিনটারে কি দিয়ে হিসাব করবেন? 60 বছরের দিনটাকে যদি একদিন হিসাব করেন, কিয়ামতের ওই দিনটাকে যদি আপনি 50,000 বছরের সমান করেন, তো এই দিনের 60 বছর সমান একদিন যদি হয়, তো 50,000 বছর সমান কত দিনের কয়? এটা ক্যালকুলেশন করার যোগ্যতা পৃথিবীর কোনো ক্যালকুলেটরের নেই, মেশিনেরও নেই, কোনো কম্পিউটারেরও নেই। কথা কি বুঝতেছেন? তাইলে আমরা কিয়ামতের দিনের মালিক কাকে পাইলাম? কিয়ামত কবে হবে, কিয়ামতের দিন কেমন হবে, কিয়ামতের দিনের কিছু দৃশ্যাবলী আপনাদের যদি আগ্রহ থাকে, ইনশাআল্লাহ আগামী শুক্রবারে আমরা এই প্রসঙ্গে আরো কিছু কথা রাখবো। আল্লাহ তাআলা আজকের মতো আমাদেরকে কবুল করুন। যারা আমরা তাফসীর শুনছি নিজেরা উপস্থিত হব ইনশাআল্লাহ। আগামী সপ্তাহ থেকে আমরা ধারাবাহিকভাবে মাগরিবের পরে এই তাফসীরটাকে ধারাবাহিক করব। সূরা ফাতিহার আজকে তৃতীয়, সামনের বার চতুর্থ, পরে পঞ্চম, সূরা বাকারার 1, 2, 3 করে আমরা সামনের দিকে অগ্রসর হতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু নেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, কোরআনের মহব্বতের জন্য কবুল করুন, কোরআনের আমলের জন্য কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।